নিইনি ভাই, আমার কথা বিশ্বাস করেন ভাই। নরম কথায় কাজ হবে না ভাই। মুছতে মুছতেই ময়লা পড়ে যাচ্ছে। ওই জি ভাই। ঠিকভাবে এগুলো মুছতে পারিস না? কি ময়লা হয়ে রয়েছে এগুলো না? ভাই আমি কেবলই মুছলাম, মুছতে মুছতে আবার ময়লা পড়ে যাচ্ছে, তাই তো এত ময়লা দেখতে পাচ্ছেন ভাই। এই তুই আমারে পাগল বুঝাস? এই প্রতিষ্ঠানে আমি 10 বছর চাকরি করি, আর 2 দিন এসে তুই আমারে বুঝাচ্ছিস? আচ্ছা সমস্যা নেই ভাই, আমি আবার মুছে দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, মোস মোস তাড়াতাড়ি মোস। আর এই চেয়ার টেবিলের কি অবস্থা? এগুলো মুছতে পারিস না? মুছা হয়ে গেলে তাড়াতাড়ি যা চাটা নিয়ে আয়। কনকে সব ভাই দোকানে চাকরি দিয়েছে, যত সব মিজাজটাই খারাপ করে দেয় এরা। ভাই ওই চেয়ার টেবিল আমি আগে এসেই মুছেছি ভাই, আর এটুকু মুছে দিয়ে আমি চাটা এনে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, ভালো করে মোস। মোছা শেষ হয়ে গেলে আমার চাটা আন যা। ভাই এই তো মুছা হয়ে গেছে, আমি এখনই যাচ্ছি। এই রায়ন সাহেব, বসে বসে কি করো? কোনো বেচা কেনা কি হয়েছে? আর বসে বসে কি মোবাইল টিপলে হবে? বেচা কেনা করতে হবে না? আর চারিপাশে তো ময়লা কেন? কি করো দোকানে বসে বসে? আরে ভাই এই মোবাইল তো আমার না, আমি সকালে দোকানে এসে দেখো বসে বসে মোবাইল টিপতেছে, তা ওর কাছ থেকে কাইরে নিয়ে দেখতেছি ও কি করতেছে। আরে কি গ্রামে ধুরভুর নিয়ে আসছে, কোনো কাজ কাম করে না, সব জায়গায় ময়লা। আমি এসে সব ময়লাগুলো পরিষ্কার করলাম, তারপরে এসে এই বসলাম আমি। আর আপনি কোন তো, আমি এসব কাস্টমার দেখবো নাকি এসব ময়লা টালা পরিষ্কার করবো? কি ধুরভুর রেখেছেন আপনি দোকানে? এই তোরে আমি বলেছি না, এ যা বলে তাই শুনবি। তোর কি এখানে কাজ করার ইচ্ছে নেই? কাজ করার যদি ইচ্ছে না থাকে তাহলে এখান থেকে যা, না কাজ ধরে বের করে দিবা না। ভাই ভাই যা বলে আমি সবই তো শুনি, সবই শুনি। শুনিস তা তোর নামে তো কমপ্লেন কেন? আর দোকানে বসে বসে সবসময় মোবাইল টিপিস কেন? তোর নামে যেন আর রিপোর্ট না শুনি। এই রায়হান যা যা বলে তাই শুনবি। রায়হান সাহেব, আমি একটু ট্রান্সপোর্টে গেলাম, কিছু মাল এসে টাকাটা দিয়ে আসি। কিরে ক্যাশ খালি কেন? রায়হান সাহেব, আমার ক্যাশে যে 20,000 টাকা ছিল, টাকাটা কই? ভাই আমি তো সকালে এসে ক্যাশে হাত দিইনি। ও নিশ্চিত ভাই টাকা ওই নেছে, সকালবেলায় ওইতেই আইসে আগে টেবিলটা মুছেছে। না ভাই আমি টেবিল মুছেছি, কিন্তু ড্রয়ারে তো আমি হাত দিইনি। এই টাকাটা তুই ছিলা কিরা নেছে? দোকান তো সকালবেলা এসে তুই খুলিস। ভাই আমার ওরে দেখেই মনে হয়, দেখেন কি তো চেহারা, অতগুলো টাকা কোনোদিন তো চোখে দেখিনি, যেই দেখেছে অমনি ঝেড়ে দিয়েছে। ভাই আমি সত্যি বলছি ভাই, আমি টেবিল মুছেছি ঠিকই, কিন্তু আমি ওখানে কোনো টাকা দেখিনি ভাই। ওই টাকা আমি নিইনি, ওই টাকা আমি দেখিও নি, সত্যি বলছি ভাই, ওই টাকা আমি নিইনি। টাকা তুই নিছিস সেটা কিরা নেছে? ভাই ওরম কথা বলি হবে না, যাই ওই কানের পরে যেই দূর দিলেই সেই বলছে, আয় শালা দিঘায় দিঘায় বের করতেছি। ভাই আমি সত্যি নিইনি ভাই, বিশ্বাস করেন ভাই, টেবিল আমিই মুছেছি কিন্তু টাকা নিইনি ভাই। ওইভাবে হবে না। ও মারে, ও মাগো। দেখিস মারতেছে তাও স্বীকার করতেছে না। এই টাকা তুই নিছিস, তুই টাকা দিবি। এই তোর বাড়ি ফোন দে, নাই পুলিশে দিবানে। আমি সত্যি বলছি ভাই, আমি নিইনি ভাই, আমার বাড়ি ফোন দিয়েন না ভাই। আমার মাটা যদি এই কথা শোনে, আমার মা দেবে না ভাই, বাড়ি ফোন দিয়েন না ভাই, সত্যি বলছি। যেই পুলিশি কথা করছে অমনি নাকে কেন? তুই টাকা নিয়েছিস তো টাকা কেটে নেছে, ক তাড়াতাড়ি ক। এই এখনো সময় আছে, তুই যে টাকাটা নিছিস স্বীকার কর, নাই পোলা পান কিন্তু তোরা মাস শুরু করে দেবে না। স্বীকার কর কিন্তু। আমি সত্যি বলছি আমি নিইনি, আমি এখানে কাজ করি, আমি আমার মহাজনের ক্ষতি করতে পারি? বিশ্বাস করেন ভাই আমি নিইনি ভাই, আমার কথা বিশ্বাস করেন ভাই। নরম কথায় কাজ হবে না ভাই, মার জন্য। ও মারে, ও মা, ও মা, আমি নিইনি ভাই, আমারে মেরেন না ভাই, খুব লাগতেছে ভাই। ও মা গো। আব্বু কি হয়েছে? ওরে মারতেছো কেন? আরে ওই ক্যাশে টাকা রাখলাম, টাকা ও নেছে। আমি বলছিলাম ফকির টকির কাজে রাখো না, এরকম মারলে হবে, আরো জোরে মারতে হবে। ভাই আমি টাকা নিইনি ভাই, আমি সত্যি বলছি ভাই, আমি টাকা নিইনি ভাই। ওরে দেখলি মনে হয়, ওরে আরো মারতে হবে, আরো মারতে হবে। কয় টাকা নেছো? নেছো কয় টাকা? কালকে ক্যাশে 20,000 টাকা রাখছিলাম, ট্রান্সপোর্টে মাল আসবে, ওই মালগুলো ছাড়াতে হবে। সকালবেলা এসে দেখি ক্যাশে টাকা নেই। আচ্ছা টাকাটা আসলে আমি সকালে দোকানে আসছিলাম, এসে দেখি দোকানে কেউ নেই, তারপর ক্যাশ চেক দিলাম, দেখলাম ক্যাশে টাকা রয়েছে, এসে আপনারে বলবো। ওই টাকাটা আমি এখান থেকে নিয়ে গেছিলাম, এক পার্টি ফোন দিছিল, ওই পার্টিরে টাকাটা দিয়ে আসছিলাম, তোমারে জানানো হয়েছিল না। ও আচ্ছা, টাকাটা তাহলে তুমি নিয়ে গেছো? আমার একটু বলবা না, আব্বু টাকা নিয়ে গেলাম। আচ্ছা ভাই, তাহলে তুমি কিছু মনে করে না। রান যাও, তুমি ওর একটু চা টাকা হয় না এসো। এই ওঠ। আচ্ছা ভাই যাচ্ছি ভাই, একটা কথা বলবো ভাই আপনারে, শোনেন। আমি গরিব মানুষ, আমার পোশাক খারাপ, এই জন্য কোনো কিছু যাচাই বাছাই না করে আমার দোষটা দিয়ে দিলেন। আপনার কি উচিত ছিল না একটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া, বিচার আচার করা? আপনি আমাকে মারলেনও, আবার পুলিশেও দিতে চালেন। ভাই আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, তবুও আমাদের আত্মসম্মান বোধ আছে, আর এটাই আমাদের সম্বল, আর এটা নিয়ে আমরা বেঁচে থাকি ভাই। আমরা গরিব মানুষ, আমাদের সম্মানের ভয় পাই ভাই, আর আপনি সবার সামনে আমাকে
বানাই দিলেন। আমার কথাই কষ্ট নেবেন না ভাই, আর এখন থেকে আপনার দোকানে আমি আর কাজ করবো না ভাই। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। পারলে ক্ষমা করে দিয়েন ভাই আমাকে। আমাদের সমাজের মানুষের একটা স্বভাব বা অভ্যাস হয়ে গেছে, আমাদের কোনো কিছু হারিয়ে গেলেই আমরা প্রথমেই পোশাক দেখেই সন্দেহ করে বসি। একটা কথা মনে রাখবেন, মানুষ যতই গরিব হোক না কেন, তাদেরও একটা আত্মসম্মান বোধ আছে, আর সেটার জোরেই তারা বেঁচে থাকে। কখনো সন্দেহের বশে কাউকে দোষারোপ করা ঠিক না।